মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক আয়োজিত এবছরের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল আজ প্রকাশ পেয়েছে। রাজ্যের সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র হিসাবে ফুরফুরা শরীফের শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ত উলামা বাংলার সাধারণ সম্পাদক হিসাবে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাবো। তার সাথে সাথে অভিনন্দন জানাবো মাদ্রাসা শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি জনাব আবু তাহের কামরুদ্দিন সহ মাদ্রাসা পর্ষদের সমস্ত আধিকারিকদের এবং সারা রাজ্য জুড়ে এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা যুক্ত ছিলেন তাদেরকেও আমি সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাবো, ফুরফুরা শরীফের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আজকে সারা রাজ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম 10-এর মধ্যে স্থান করে নিয়েছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তোমাদের এই ফলাফল সারা রাজ্যের মাদ্রাসা শিক্ষক সমাজকে গর্বিত করেছে। তাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তোমরা আরো এগিয়ে চলো, উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমরা আরো পারদর্শী হয়ে ওঠো। সাথে সাথে আমার হুগলি জেলার ফলাফল খুব ভালো। ফাজিল পরীক্ষায় 2জন ছাত্র এবং 2জন ছাত্রী তারা প্রথম 10-এর মধ্যে স্থান করে নিয়েছে এবং সামগ্রিকভাবে হাই মাদ্রাসা এবং আলিম ফাজিল প্রত্যেকটি স্তরে জেলা স্তরে হুগলি জেলা কোন জায়গায় চতুর্থ কোন জায়গায় পঞ্চম স্থান অধিকার করে আসে পার্সেন্টেজে তার নিরিখে। তাই আমি সমস্ত জেলা সহ হুগলি জেলাকে অভিনন্দন জানাবো এবং আগামী দিনে আমার রাজ্যের এই সমস্ত পড়ুয়ারা আরো এগিয়ে যাবে। গতকাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে, সেখানেও কয়েক লক্ষ ছেলে সাফল্যের তাদের প্রতিও আন্তরিক অভিনন্দন জানাবো। ওই সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই দেশ এই ভারতবর্ষের যে ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা, আমাদের এই ভারতবর্ষের যে ঐতিহ্য গণতন্ত্র, সেটাকে আরো অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে তারা আগামী দিনে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। কারণ বর্তমান সময়ে এই দেশে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে ধর্মের নামে যে বিভাজন তৈরি করার, সম্প্রদায়ের নামে বিভাজন তৈরি করে দেওয়ার, তার প্রতিবাদ করতে পারে এই সারা রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিলের এই পড়ুয়া ছাত্রছাত্রীরা। তারাই প্রমাণ করে দিচ্ছে যেখানে সব ধর্মের সব বর্ণের সব মতের মানুষ তাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা একত্রিতভাবে লেখাপড়া শিখছে এবং তারা এই দেশকে ভালোবেসে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে চাইছে। তাই তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। ধন্যবাদ। সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ।